আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি। বাহিরে যাব, একটা প্রোগ্রাম আছে, তো কি সেই প্রোগ্রাম জানতে হলে সঙ্গেই থাকুন। রান্নার জন্য নিয়েছি মুগ ডাল, রুই মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করব। ফাইনালি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এ ফাঁকে সবার কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে নেই, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে একটু হলেও যদি মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে এখন আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। প্লিজ আমাকে সবাই হেল্প করবেন, আমাকে সবাই সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। জানি আপনাদের আমার এই ডেইলি ব্লগগুলো ভালো লাগে। যদি আপনাদের ভালো নাই লাগতো তাহলে কি আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতেন? অবশ্যই করতেন না। আমি জানি আপনাদের কাছে আমার এই ডেইলি ব্লগগুলো ভালো লাগে, তো আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করছি। তো আমি শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখুন শাকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, কালারটাও। অনেক তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাটা আমি করছিলাম আর কি, ওখানে আমাদের যেতে হবে খুব তাড়াতাড়ি, তার জন্যই আর কি রান্নাটা করছি তাড়াতাড়ি করে। জানি না কী রকমের হবে রান্নাটা আজকে, আদৌ খেতে মজা হবে কিনা। তো শাকটাকে আমি ভালোভাবে কষিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আর গ্যাসের সমস্যা তো আছেই, সেটা কথা আর কি বলবো। আসলে আমি মাঝে মধ্যে চাই একটা ইন্ডাকশন চুলা কিনবো, কিন্তু মাঝে মধ্যে দেখি গ্যাস থাকে, আবার মাঝে মধ্যে থাকে না। তো যতটুক সমস্যা, যতটুক প্রবলেম সেটা সমাধান হয় ইন্ডাকশন না কিনলেও হয়। আবার মাঝে মধ্যে চিন্তা করি কিনব। তো এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিব আর কি সুন্দর করে। হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এখন আমি ভেজে নিতেছি। আর এপাশে আমি পেঁয়াজটাকে ভেজে নিতেছি। শাকটা রান্না করা অলরেডি হয়ে গিয়েছে। এপাশে আমি এখন পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর একটু কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা, অল্প পরিমাণে দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু মারাত্মক গন্ধ আসবে। আসলে এই মাছের মুড়ি ঘন্টটা কিন্তু একদম সিম্পলভাবে করতে হয়, অতিরিক্ত মশলা দিলে কিন্তু খাওয়া যায় না। আমি আরও কয়েকবার খেয়েছি, যদিও ইউটিউবে কখনো দেইনি, আজকে ফার্স্ট দিতেছি আমার ভিডিওর ভিতরে। ভালোভাবে কষিয়ে তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে তারপরে পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিব। তরকারি কিন্তু যত ভালোভাবে কষানো হয় ততই ভালো হয়। জানি না আমার ছেলে মেয়ে খাবে কিনা। আসলে ছেলে মেয়েরা কিন্তু খুব শৌখিন থাকে, তারা কিন্তু সব খাবার খায় না। বিশেষ করে শুধু আমার ছেলে মেয়ে না, সবার ছেলে মেয়েই ক্ষেত্রে একই নিয়ম, একই পদ্ধতি। তো তারা কিন্তু সব খাবার খেতে চায় না। জানি না আজকে আমার ছেলে মেয়ে খাবে কিনা, তারপরে চেষ্টা করে দেখব।
ভালোভাবে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে সাথে দিয়ে দিব। বেশ অনেকক্ষণ আগেই দিতে হবে, আসলে অনেকক্ষণ আগে যদি আমি দিয়ে দিই তাহলে ভালো হবে। মাছের মাথাটা বেশি যদি জাল পায় ডালের সাথে অনেক ভালো মিশে যাবে, তাহলে খেতে অনেক ভালো হবে, বেশ লোভনীয় হবে। আর যদি আমি উঠানের কিছুক্ষণ আগে দিয়ে দিই কিন্তু তাহলে স্বাদ হবে না আর মাছটাও ডালের সাথে মিশবে না। তো কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব আর কি। সবাইকে আবারও একবার বলে দেই, প্লিজ সবাই একটা লাইক করে দিবেন। একটা লাইকে কিন্তু আপনাদের কিছুই যায় আসে না, কিন্তু আমি অনেক বেশি উপকৃত হই আর কি। আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করি। তো রান্নাটা চুলায় বসিয়ে রেখে তারপর আমি রুমটাকে গুছাতে এসেছি। এই তো বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর হয়েছে টেবিলটাকে একটু ক্লিন করে নিতেছি। রান্নার ফাঁকে কিন্তু অনেক কাজ করা যায়, অনেক কাজ করতে হয়। আমরা মেয়েরা কিন্তু চাইলেও একটা কাজ নিয়ে বসে থাকতে পারি না, আমাদেরকে সব কিছু সামলাতে হয়, সব কিছু করতে হয়। তো ওপাশে রান্না বসিয়ে রেখে আমি আবার আসছি রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। তো সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর রান্নাও করতেছি। এই তো দেখুন রান্নাটা কিন্তু বেশ লোভনীয় দেখাচ্ছে। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। একটু ঝোলঝোল করে রাখবো আর কি, বেশি একটা মাখা মাখা করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর ডালের দেখা যায় পরবর্তীতে কিন্তু অনেকটা ঝোল টেনে যায়, তার জন্য একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হবে। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডালটাকে নামিয়ে নিব। বেশ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার ডাল রান্নার রেসিপিটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর হয়েছে রেডি হয়ে গেলাম বাহিরে যাওয়ার জন্য। এই তো আমার মেয়েকে রেডি করে নিয়েছি, সে একদম রেডি হয়ে গেছে। যদিও আমার মেয়েকে আমার রেডি করিয়ে দিতে হয় না, সে তার কাজ নিজেই করতে পারে, আমাকে কিছুই করতে হয় না। তো ফাইনালি আমরা চলে গেলাম। এই তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের জন্য মেয়ে দেখার জন্য আসছি আর কি। আমরা হয়েছে এখানে 4-5 জন আসছিলাম আর কি। তো এসেই আমি এই তো তাদের রুমে গিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তারা আসার পরে আমাদেরকে শরবত দিল, তারপর হচ্ছে সেমাই নুডলস, তারপরে হচ্ছে দিয়েছিল ফল, তারপরে নিয়ে আসলো আমাদের সেই বিশেষ লোকটাকে যাকে দেখার জন্য আমরা এত দূর থেকে গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।